সেদিন বানিয়েছিলাম বেগুনি, তো ভাবলাম যে বেগুনটাকে আজকে একটু গোল গোল করে কাটি আর এই ভিডিওটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করি। আমি জানি সবাই বেগুনি বানাতে পারে এবং খেতেও বেশ পছন্দ করে, তবুও আমার মনে হলো যে একটুখানি বেগুনি যখন বানাচ্ছি তো একটা ভিডিও নিশ্চয় করে নিই, তাহলে আপনাদের সঙ্গে শেয়ারও করা যাবে। তো যেহেতু বেগুনের সংখ্যা খুবই অল্প, তাই আমি একটা ছোট্ট বাটিতে দেখুন বেগুনি বানানোর জন্য বেসনটা মেখে নিয়েছি আর তারপরেই কিন্তু চলে গেছিলাম কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়ে বেগুনিগুলো ফুলকো ফুলকো করে ভাজতে। আর কড়াইয়ের তেলটা গরম হয়েছে কিনা দেখার পরেই কিন্তু আমি বেগুনগুলোকে আস্তে আস্তে ওই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর তেল পেয়ে ওগুলো বেশ ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছিল। আর এই বেগুনিগুলো কিন্তু আমরা খেয়েছিলাম খিচুড়ির সঙ্গে বেগুন ভাজার কিন্তু একটা অদ্ভুত একটা সম্পর্ক রয়েছে, যেটা খেতেও ভীষণ ভালো লাগে। তো এই দেখুন, বলছিলাম না বেগুনগুলো তেল পেয়ে একদম ফুলকো ফুলকো হয়ে একদম বেশ ফুচকার মতন ফুলে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে না, গোল গোল বেগুন ভাজা। বেশ বেগুনি তো আমরা সবসময় লম্বা করেই খাই, কখনো একটু গোল আকৃতির খেলেও বেশ দেখতে ভালো লাগে। নতুনত্ব জিনিস, যদিও স্বাদ একই, কিন্তু তাও একটু নতুন। আর সবচাইতে বড় কথা, তেলটা কম লাগে, কারণ অত বড় বেগুন ভাজার পরে তেলটা কোথায় রাখবো, তাই আমি একটু ছোটো ছোটো করেই বেগুন ভেজেছিলাম। আর তার উপর দিয়ে একটুখানি জাস্ট ওই নুন আর একটু মশলা ছড়িয়ে নিয়ে খিচুড়ির সঙ্গে